ক্ষিপ্ত হয়ে ওনারা বিষ খাইছে। ওই দাঁড়ানোর মতো ওই চিকিৎসারও তো আমরা পাইতেছি না, এটা 9 মাস হয়ে গেছে। আর আমাদের সমন্বয়ক উপদেষ্টা যারা আছে তারা মনে করেন এক পর্যন্ত আমাদেরকে দেখতেও আসে না, খোঁজ খবর লাগতেছে না। যারা উন্নত চিকিৎসা পাওয়ার কথা তারাও পাইতেছে না, এবং কি বিদেশে এবার করতেছে না। কাটা বাংলাদেশের বাজিছে গলায় গিলতে পারি না, ফলাইতে এরকম একটা আমার অবস্থা আছে। আজকে আমরা 9 মাস ধরে আমরা এই বেডে শুয়ে আছি, এবং কি চিকিৎসা অবস্থা মনে করেন যে খুব দুর্বলতা। এই হাসপাতালে যত কর্মকর্তা আছে ওনারা মনে করেন যে কিরকম চিকিৎসা করা যায় না। আজ পর্যন্ত অন্য হাসপাতালে শুয়ে আছি। আমার ফ্যামিলিতে মনে করেন যে আমি উপজেলার একজন, তো এই আজকে যে 9টা মাস ধরে যে আমি এই জায়গায় শুয়েছি, তো আমার ফ্যামিলিটা কিরকম চলে, এরা কিরকম ট্রিটমেন্ট দেয় জানি না। আর আমাদের সমন্বয়ক উপদেষ্টা যারা আছে তারা মনে করেন এক পর্যন্ত আমাদেরকে দেখতেও আসে না, খোঁজ খবর লাগতেছে না। অ্যাটলিস্ট টাকাগুলো নিয়ে আসতে হতো যে তোমরা আমার ভাই, আমরা তোমাদের জন্য এতটুকু করতে পারছি বা এতটুকু করতেছি, তাও আজ পর্যন্ত বলো না, এবং কি আসেও না, কিছু করণ দেখেও না। আমাদের যে কি অবস্থা দেখতেছে, কি অবস্থা চলতেছি আমরা বলার বাইরে। আমরা না পারি কোনো দিকে যাইতে, না পারি ফ্যামিলি দিকে তাকে, তো ফ্যামিলি ফোন দিয়ে আবল তাবল অনেক কথা কয়, আমরা তো বলার দরকার নেই হ্যান ত্যান। আজকে আমি মনে করি যে মনে হয় আমি উল্লেখে মনে করেন যে আমি অপরাধ করছি, এরকম একটা এরকম একটা কাহিনী। কারণ আমার ফ্যামিলিতে উপদরকার নেই, আমি একজন, আমাদের আরো অনেক ভাই বেরোদের অনেক ভাইরা আছে, তাদের অবস্থা আরো খারাপ। কি যে একটা অবস্থা আছে আমরা এখন হাসপাতালে থাইকে বর্তমানে। গতকালকে 4 জন বিষ পান করেছে, এরা কেন এটা করলো, এটা কারণ কি? তো কারণ হলো যে ওনারা একে তো চিকিৎসা পায় না উন্নত মানের, আর দ্বিতীয়ত মনে করেন যে আমাদেরকে মনে করেন যে জেলে যখন পুনর্বাসন দেওয়ার কথা, এগুলা হ্যান ত্যান এগুলা কিছু দিতে হইতেছে না। এবং কি মনে করেন যে আমরা যে মনে করেন যে চিকিৎসা যে পামু, এবং অ্যাটলিস্ট উঠে যে দাঁড়ামো, ওই দাঁড়ানোর মতো ওই চিকিৎসারও তো আমরা পাইতেছি না, এটা 9 মাস হয়ে গেছে। তা আমরা মনে করেন যে আমরা কি অবস্থা আছি, কি অবস্থা আছি, তার জন্য হয়তো ওরা ক্ষিপ্ত হয়ে ওনারা বিষ খাইছে। কারণ আজকে যে ওনারা বিষ খাইছে, কালকে যে আমরা খাবনি এমন কোনো কথা নেই। কারণ আমাদের তো অবস্থা এমনি যে মনে করেন যে ভালো না। কারণ 9টা মাস ধরে একটা বেডে মানুষ শোয়া ওই মাসটা কি ভালো নাকি খারাপ ওটা বুঝতে পারছিলাম। এখন বেঁচে আছি তো জিন্দা লাশের মতো আছি। কারণ আমার মনে করেন পাশেই ঘুমো নাই আমার, আমি অনেকটাই বেডে শুয়ে আছি। পাশে থাকবে কিভাবে ভাই? আমার কামাই রোজগার থাকতো, আমার পাশে লোকজন থাকতো, আজকে আমার বাপ মারা আসবে কিভাবে? ওই তো আরেক জায়গায় অনেকটাই খরচ, তাও ওই টাকাটাও কিন্তু আমার বাপ মার কাছে নাই যে আমার অ্যাটলিস্ট দেখতে আসবে। এমনকি আমি এখানে আমাদের অনেক ভাইরাও আছে অনেক অভুক্তি, যারা উন্নত চিকিৎসা পাওয়ার কথা তারাও পাইতেছে না, যাদেরকে বিদেশে রেফার করা তারাও এমনকি বিদেশে রেফার করতেছে না। কি বলবো, বলার বাইরে। না পারি কেউ দিয়ে কারো বলতে, না পারি কারো কিছু কইতে। কাটা বাংলাদেশের বাজিছে গলায় গিলতে পারি না, ফলাইতে এরকম একটা আমার অবস্থা আছে।